এলএনজি নির্ভরতায় ঝুঁকিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এখন আর শুধু গ্যাসের ঘাটতির বিষয় নয়, এর সঙ্গে ক্রমেই যুক্ত হচ্ছে আমদানি নির্ভরতা, অবকাঠামোগত সক্ষমতা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন। দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হয়। এর বিপরীতে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে পাওয়া যায় ১৬০ কোটি ঘনফুট। ফলে আমদানিকৃত গ্যাসের ওপর বাংলাদেশের নির্ভরতা ইতোমধ্যে উল্লেখযোগ্য মাত্রায় পৌঁছেছে। এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি। ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটি একক টার্মিনাল পরিচালনা করে আসছে। অন্য টার্মিনালটির মালিক সামিট গ্রুপ হলেও এর জাহাজ ও টার্মিনাল পরিচালনার দায়িত্ব এক্সিলারেট এনার্জির হাতেই। ফলে বাংলাদেশের এলএনজি অবকাঠামোর দুটি গুরুত্বপূর্ণ অংশই কার্যত এখন একটি প্রতিষ্ঠানের উপরই নির্ভরশীল হয়ে ওঠে। সাম্প্রতিক গ্যাস সংকট সেই নির্ভরতার ঝুঁকি সামনে এনেছে। এক্সিলারেটের একটি টার্মিনালে দুর্ঘটনার পর গ্যাস সরবরাহ কমে যায়, এরপর সামিটের টার্মিনাল থেকেও এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট পক্ষগুলোর ভাষ্য অনুযায়ী পুরনো একটি এলএনজি জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাখ্যা নিয়েও প্রশ্ন উঠেছে, বিশেষ করে এক্সিলারেটের নিজস্ব টার্মিনালে ব্যবহৃত জাহাজটিও তুলনামূলক পুরনো হওয়ায়। সৌদি আরামকোর এলএনজিবাহী জাহাজ আল হামরা গত ১১ আগস্ট বাংলাদেশে পৌঁছালেও বঙ্গোপসাগরের বহির্নোঙরে ৩ দিন অবস্থান করে এলএনজি খালাস না করেই চলে গেছে। ওই সময় দেশের গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবেও কমে যায়। এক পর্যায়ে দৈনিক সরবরাহ নেমে আসে ১৮৮ কোটি ৬০ লাখ ঘনফুটে। এর মধ্যে টার্মিনাল থেকে সরবরাহ ছিল মাত্র ২৫ কোটি ৬০ লাখ ঘনফুট। অথচ ২১ জুলাই টার্মিনালে অগ্নিকাণ্ডের আগে দেশের দৈনিক গ্যাস সরবরাহ ছিল প্রায় ২৬৫ কোটি ঘনফুট। সাম্প্রতিক সংকট সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ভূমিকা নিয়েও প্রশ্ন সামনে এনেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে কূটনৈতিক চাকরি ছাড়ার পর একই মাসে তিনি এনার্জির ওয়াশিংটন ডিসি কার্যালয়ে যোগ দেন। পরে তিনি বাংলাদেশ প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড হিসেবে দায়িত্ব নেন। সরকারি দায়িত্ব থেকে বেসরকারি প্রতিষ্ঠানে যোগদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচলিত রিভলভিং ডোর সংক্রান্ত বিধিনিষেধের আওতায় তার নিয়োগ পড়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন। তবে বড় প্রশ্নটি কোনো একজন ব্যক্তিকে ঘিরে নয়। প্রশ্ন হলো, বাংলাদেশের জ্বালানি অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ একটি খাত কেন একটিমাত্র অপারেটর বা প্রতিষ্ঠানের উপর এতটা নির্ভরশীল? সরকার এখন এলএনজির সক্ষমতা বাড়ানোর কথা ভাবছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ জানিয়েছে, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে আরও ৩টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য স্থান হিসেবে পায়রা, মোংলা ও হিরন পয়েন্ট বিবেচনা করা হচ্ছে। এজন্য বিনিয়োগকারী খোঁজারও চেষ্টা চলছে। গত বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগের এক আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রী বাংলাদেশের জ্বালানি সংকট, তাৎক্ষণিক অগ্রাধিকার ও টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ শীর্ষক আলোচনায় বসেন। গভীর সমুদ্রে থাকা কোনো এলএনজি টার্মিনাল বা এফআরসিউতে আগুন লাগতে পারে এমন পরিস্থিতি সরকার কখনো ভাবেনি। বাংলাদেশে বর্তমানে 2টি এলএনজি কারখানা রয়েছে। একটিতে ত্রুটি দেখা যাওয়ায় গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনিটের মেরামতের পর নিরাপদ পরিচালনার স্বার্থে অন্য টার্মিনালটিকেও প্রায় ৭২ ঘন্টা বন্ধ রাখতে হতে পারে বলে প্রকৌশলীরা সতর্ক করেছেন। ফলে গ্যাস সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। মন্ত্রীও পরিস্থিতির অনিশ্চয়তা তুলে ধরে বলেছেন, এখন তার হাতে কেবল দিন গোনার সুযোগ রয়েছে। তবে একজন জ্বালানি বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ার বিষয়টি মোকাবেলায় শুধু একের পর এক এলএনজি টার্মিনাল স্থাপন করাই সমাধান হতে পারে না। ২০২৭ থেকে ২০৩০ সালের ভেতর দেশীয় গ্যাস উৎপাদনের সবচেয়ে বড় চাপ তৈরি হতে পারে। স্বল্প মেয়াদে অতিরিক্ত এলএনজি সক্ষমতা প্রয়োজন হলেও বিদেশি অপারেটরের সঙ্গে ব্যয়বহুল দীর্ঘমেয়াদী চুক্তিতে যাওয়ার পরিবর্তে পেট্রোবাংলা ভাসমান টার্মিনাল ইজারা নিতে পারে। বর্তমান 2টি টার্মিনালেই এলএনজি কেনার সঙ্গে প্রায় ৬০,০০০ কোটি টাকার ব্যয় জড়িত। আরও 3টি টার্মিনাল যুক্ত হলে এই ব্যয় ২ লাখ কোটি টাকার বেশি হতে পারে। এর বড় একটি অংশ শেষ পর্যন্ত বিদেশি সরবরাহকারী ও অপারেটরদের কাছে চলে যাবে। এই অবস্থায় টেকসই সমাধান হিসেবে দেশীয় গ্যাস অনুসন্ধান ও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে 50টি নতুন কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা গেলেও জাতীয় গ্যাস সরবরাহ সম্ভাব্য প্রায় ৬৫ কোটি ঘনফুট গ্যাস যোগ হতে পারে বলে জানা গেছে।